আজ একটা বিকেলের নাস্তাতে খাট্টা মিঠা বেশ নিয়ে চলে আসলাম। বাচ্চারা এটা তো খেয়ে দেখে যেমন লোভনীয় লাগছে তেমনি খেতে খুবই টেস্টি হয়েছে। তো বাচ্চারা খেয়ে খুব প্রশংসা করেছে এবং রোজ বানানোর জন্য আগ্রহ করেছে। এতটাই খাট্টা মিঠা হয়েছে যে বাচ্চা কেন বড়রা খেয়েছে, বড়রা খুব তারিফ করেছে। তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি আজকে। তো আমি এখানে নিয়ে নিলাম টমাটোর আর শসা, গাজর আর টমেটো সস, আর এখানে নিয়ে নিলাম চানা ছোলা, ধনেপাতা, আর এখানে আমি নন্তা বিস্কুটের 2টো প্যাকেট নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ঝুরি ভাজা, যেটা বেসনের ঝুরি ভাজা। অনেকে আলুরও ঝুরি ভাজা পাওয়া যায়, এটা বেসনের ঝুরি ভাজা। আর নিলাম এখানে চিপস, সাদা চিপস নিলাম, ঝাল চিপসটা নিলাম না, আমি সাদা নমকিন চিপসটা নিলাম। নিয়ে আমি এখানে বিস্কুটের প্যাকেটগুলো ভালোভাবে কেটে ফেললাম, আর সঙ্গে যে ঝুরি ভাজা প্যাকেটটা ভালোভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটা থালাতে ঢেলে রাখলাম এবং চিপসের প্যাকেটটাও কেটে নিলাম। কেটে সব এগুলো একসঙ্গে রেখে দিলাম। আর খেতে এটা এতটাই টেস্টি, এতটাই দারুণ হয়েছিল যে সবাই কেন আমার নিজেরই খুব ভালো লেগেছিলো খেতে। তো আমি ভাবলাম আর একবার বানাবো যখন, তখন এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আবার বানিয়েছি, তো আপনাদের কাছে শেয়ার করছি। আর এই বিস্কুটগুলো নমকিন বিস্কুট নেবেন। এমনি মিঠা বিস্কুট নিলে, মিঠা বিস্কুটের থেকে নমকিন বিস্কুটের এটা টেস্টটা আরও বেশ ভালো লাগে খেতে, বেশ খাট্টা মিঠা নমকিন লাগে, তো খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে বিস্কুটগুলো বেশ সাজিয়ে গোল করে নিয়ে নিলাম, আর উপরটা হালকা করে আমি সস দিলাম। বেশি সস দেবো না, হালকা করে সস দেবো। হালকা করে একটু সসটা বুলিয়ে নিলাম। সবগুলোতে এইভাবে একটু একটু করে সবগুলোতেই টমেটো সসটা আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে চিপসটা ভেঙে নিলাম। ভেঙে ছোটো ছোটো করে পিস করে সব একটা একটা করে দিলাম। বড় নমকিন বিস্কুট হলে সেটা বড়োভাবে দেওয়া যায়, তো এখানে ছোটো নমকিন বিস্কুট, তো সেই জন্য আমি এটা বেশ ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিলাম। তো চিপসগুলোকে আমি এটা ভেঙে ভেঙে সবগুলোতেই এইভাবে দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে দেব টমাটোর এখানে 2 পিস 3 পিস করে এক একটা বিস্কুটের উপরে দিয়ে দেব। বেশি পরিমাণে দেব না, কেননা আরও তো সব দেব না, সেই জন্য আমি অল্প অল্প পরিমাণে সবগুলোতে অল্প অল্পই দেব। কিন্তু এটা খেতে যে দারুণ হয়েছিল না বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর সঙ্গে এই টমেটো দেওয়া গেছে, সঙ্গে আমি দিয়ে দিলাম শসা। অল্প অল্প করে সবগুলো না সরু সরু করে ছোটো ছোটো করে পিস করে কাটা হয়েছে। তো এগুলো আপনার ছোটো ছোটো পিস করে কাটবেন, বেশি বড় বড় পিস করবেন না, তো ছোটো ছোটো করে পিস করবেন। এরপর উপরটা একটু গাজর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। গাজরটা শরীরের পক্ষে খুব ভালো, তো হেলদি হয়, সেজন্য আমি গাজরটা দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন গাজর। আর চানা ছোলা দিলাম, এটাও আপনারা দিতে পারেন, নাও পারেন, বা এটাও বেশ পুষ্টিকর খাদ্য, সেই জন্য আমি সব দিলাম, গাজর আর ছোলা। এবার আমি এর উপরে দিয়ে দেব ঝুরি, যেটা আমি যে বেসনের ঝুরি বাজা সেটা নিয়েছিলাম, সেই ঝুরিটা আমি উপর দিয়ে দিলাম। এইভাবে সবগুলোতেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি টমেটো সসটা আমি একটা কেটে নিলাম। কেটে নিয়ে এখানে আমার এতগুলো টমেটো সস লাগে না, এখানে আমার 3টে টমেটো সসেতেই কাজ হয়ে গেছে। তো আমি এখানে আরেকটা টমেটো সস নিয়ে আমি উপরটা টমেটো সস একটা অল্প অল্প করে, এখানে বেশি পরিমাণে দেবো না, যেমন আগে একটু তো দিয়েছিলাম, তার থেকেও অল্প পরিমাণে দেবো, বেশি পরিমাণে এটা দেবো না, একদম অল্প অল্প পরিমাণে সব টমেটো সসগুলো একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে এবার ধনেপাতা দিয়ে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, যেমন দেখতে লোভনীয় তেমনি খেতে দারুণ হয়েছিল। অবশ্যই বন্ধুরা আপনারা বানাবেন বাড়িতে, দেখবেন সবাই খুব পছন্দ করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন এবং লাইক দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। রাধে রাধে। আর দেখতে কেমন হয়েছে তেমনি খেতেও অপূর্ব। অবশ্যই বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের, আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।